চার নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি। ওসিন ভিউ মোটেল opened for business on May 1, 2020. Its trial balance before adjustment on May 31 is as follows. ওসিন ভিউ মোটেল ট্রিয়াল ব্যালেন্স মে 31 তারিখে 2020 সালে। এখানে আছে ক্যাশ, বাংলা অর্থ নগদ, সম্পদের মধ্যে পড়ে টাকা 3,500। সাপ্লাইজ সরবরাহ, সম্পদের মধ্যে পড়ে টাকা 2,200। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা, সম্পদের মধ্যে পড়ে টাকাগুলো দেখে নিও। ল্যান্ড, ভূমি, স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। বিল্ডিং, দালান কোঠা, স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। ফার্নিচার, আসবাবপত্র, স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স, বেতন খরচ, ব্যয়ের মধ্যে পড়ে। ইউটিলিটিজ এক্সপেন্স, উপযোগ খরচ, ব্যয়ের মধ্যে পড়ে। আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত বাড়া আয়। মানে অনুপার্জিত বাড়া আয় এটা বোঝানো হয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে। ব্যবসায়ের মালিক, আমি ধরে নিলাম নিজেকে, ধরে নিলাম আমি ব্যবসায়ের মালিক। তো কোনো একটা প্রতিষ্ঠান আমি ভাড়া দিয়েছি, এখন পর্যন্ত ভাড়াটিয়া থাকে নাই, কিন্তু ভাড়ার টাকাটা আগে পেয়ে গেছি। এটাকে বলা হয় আনআর্নড রেভিনিউ। চলতি দায়ের মধ্যে পড়ে। অ্যাকাউন্ট পেবল, পাওনাদার, চলতি দায়ের মধ্যে পড়ে। মর্টগেজ পেবল, বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ সাধারণত দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। রেন্ট রেভিনিউ, বাড়ায়, এটা আয়ের মধ্যে পড়ে 40,300। ক্যাপিটাল আছে 56,380। ওকে, রেওয়া মিলের উভয় দিকের টাকা সমান হয়, উভয় দিকের টাকা এখানে সমান আছে। তো অতিরিক্ত যে তথ্যগুলো আছে এটা একবার পড়ে নেই। প্রিপেড ইন্স্যুরেন্স ইজ এ 1 year পলিসি স্টার্টিং May 1, 2020। তো অগ্রিম বিমা এটা 1 বছরের জন্য, এটা মে মাসের 1 তারিখে শুরু হয়েছে। অঙ্কটা কিন্তু মে মাসের 31 তারিখে, 1 তারিখে শুরু। তো মে মাসের 31 তারিখে মানে যাবতীয় যত হিসাব আছে এটা কিন্তু 1 মাসেরই হবে, তার চেয়ে বেশি নয়। এখানে এই যে প্রিপেড ইন্স্যুরেন্স 2,280, এটা মে মাসের 1 তারিখ থেকে শুরু। যেহেতু 1 তারিখ থেকে শুরু, তো মে মাসের 31 তারিখে গিয়ে 1 মাসের অলরেডি চলে গেছে। 1 মাস যেহেতু চলে গেছে, ওই 1 মাসের টাকাটা কিন্তু ব্যয় হিসেবে দেখাতে হবে। তাহলে কি করা যায়? ইন্স্যুরেন্সের টাকা 2,280কে 12 দ্বারা ভাগ করে 1 মাসের টাকা যত হবে ততই নিয়ে আসবো। আনইউজ সাপ্লাইজ অন মে 31 টাকা 700। অব্যবহৃত সাপ্লাইজ মে 31 তারিখে 700 টাকা। আর রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ আছে কত টাকা, কত টাকার সাপ্লাইজ ছিল রেওয়া মিল অনুযায়ী? সাপ্লাইজ আছে এই জায়গায় 2,200 টাকার, আর সমন্বয় অনুযায়ী 700 টাকা। এখন 2,200 থেকে 700 টাকা যদি বিক করা হয়, বাকি 1,500 টাকার সাপ্লাইজ কোথায় গেল? ব্যয় হয়ে গেছে, এটা ব্যয়ের মধ্যে লিখতে হয়, সবাই জানো। স্যালারিজ অফ টাকা 750 আর আনপেইড এট মে 31। বেতন 750 টাকা অপরিশোধিত, মানে বকেয়া আছে, তো বেতনের সাথে এটা যোগ করে দিব। 2/3 অফ দি আনআর্নড রেন্ট হ্যাজ বিন আর্নড। 2/3, 3/2 অংশ আনআর্নড রেভিনিউ উপার্জিত হয়ে গেছে। এটার মানে হচ্ছে, মনে করো 3 মাসের ভাড়া 3,300 টাকা আগেই পেয়ে গেছিলাম, এখন পর্যন্ত ভাড়াটিয়াদের ভাড়া দেই নাই। এখন 2 মাস চলে গেছে, তো 3 মাসের টাকা পেয়েছিলাম, তার মধ্যে 2 মাসের টাকার যেহেতু 2 মাস চলে গেছে, 2 মাসের টাকা উপার্জিত হয়ে গেছে। এটা এখন আমার জন্য আয়, ঠিক আছে? তো রেন্ট রেভিনিউ যেটা উপার্জিত হয়েছে, যেটা এখানে জানতে পারলাম, এটাও এক ধরনের আয়। আবার এখানে রেন্ট রেভিনিউ আরও একটা আয় কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। দি মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 12% পার অ্যানাম। বন্ধকি ঋণের সুদের হার 12% বছরে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ে 10%, ফার্নিচারে 5%। বিল্ডিং কত আছে? 90,000-এ 10% 9,000। ফার্নিচারের 25,000-এর 5% কত হতে পারে? যতই হোক হিসাব করে বাইর করব। তো এই দুইটার অবচয় দেখাতে হবে। ইনস্ট্রাকশন,
প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অন May 31, 2020। এখন প্রয়োজনীয় টেবিলগুলো আমি লিখে নিব, অঙ্কন করে নিব, আর সময় যাতে কম লাগে ওইভাবেই তোমাদের আমি বোঝাতে চাই। ইনকাম স্টেটমেন্টের জন্য এই জায়গায় আমি টেবিল অঙ্কন করে নিলাম। এখন যা যা আসবে তোমাদের চিহ্নিত করে সহজে বুঝিয়ে দিচ্ছে। তো লক্ষ্য করো, ইনকাম স্টেটমেন্টের নিয়মটা ছিল বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এগুলো বিক করা, তাই তো। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে আমরা লক্ষ্য করে দেখতেছি বিক্রয়ও নাই, ক্রয়ও নাই। কেন নাই? কারণ এটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় করে টাকা আয় করে, এটা হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর যেটা সেবা প্রদান করে টাকা আয় করে, এটা হলো সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান। এই জন্য এটা ভাড়া দিয়ে, রেন্ট রেভিনিউ ভাড়া দিয়ে আয় করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা, তাই তো। এই জন্য ওই নিয়মটার চলবে না। তাহলে সেবামূলক প্রতিষ্ঠানে কি আলাদা কঠিন কিছু না? আয় থেকে ব্যয় বিক করা শেষ। যত আয় আছে, আয় থেকে ব্যয়সমূহ সমন্বয় সহ বিক করে দাও, উত্তর হয়ে গেছে। এখন কি কি আয় আছে, কি কি ব্যয় আছে, সেটাই আমরা দেখে নিব। আয় দেখো, রেন্ট রেভিনিউ আছে, তো রেন্ট রেভিনিউ 40,300, একটা আয় পেয়ে গেছি। সম্পূর্ণ অঙ্ক জুড়ে তুমি আর কোনো আয় এখানে রেওয়া মিলের মধ্যে পাবে না। কিন্তু সমন্বয়ে গিয়ে এই যে বলা হয়েছে 2/3 অফ দি আনআর্নড রেন্ট হ্যাজ বিন আর্নড, অর্থাৎ এই যে আনআর্নড রেভিনিউ টাকার পরিমাণ 3,300, এটার 3/2 অংশ উপার্জিত হয়ে গেছে। 3 মাসের 2 অংশ, 3/2 অংশ উপার্জিত হয়েছে, তাহলে তো এটা আয়ের মধ্যে আনতে হবে। এর বাহিরে আর কোনো আয় নেই। আয়টা আগে আমি এখানে লিখে নিচ্ছে, তোমাদের যাতে সময় কম লাগে এই জন্য আগে লিখে তারপরে দেখাচ্ছে। রেন্ট রেভিনিউ 40,300 টাকা এখানে লেখা হলো। আর রেন্ট রেভিনিউ আর্ন যেটা 3,300 এর 3/2 অংশ, 3 দ্বারা ভাগ করো, 3,300-কে 2 দ্বারা গুণ করো, তখন এখানে 2,200 টাকা হবে। অতএব টোটাল আয় তাহলে কি দাঁড়াচ্ছে? টোটাল আয় হবে এখানে 42,500। এই দুইটা যদি আমরা যোগ করে নেই, 42,500। এখন আমরা আয় সমূহ লিখে নিলাম, যাবতীয় এক্সপেন্স বিক করে দিব। যত ধরনের এক্সপেন্স আছে এটা আমরা বিক করে দিব। তো ব্যয় সমূহ কী কী আছে চলো আমরা দেখে নেই। এই রেওয়া মিলে এইদিকে সম্পদ আর ব্যয় আছে, এইদিকে আয়দায় মালিকানা সত্ত্ব আছে। এটা হলো ডেবিট আর এটা হলো ক্রেডিট। ওকে, ব্যয় কী কী আছে? প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকার পরিমাণ 600, ব্যয়ের মধ্যে আমি নিয়ে আসবো। স্যালারি এক্সপেন্স টাকার পরিমাণ 3,300। স্যালারি নিয়ে একটা সমন্বয় ছিল যে স্যালারি 750 টাকা অপরিশোধিত, তার মানে এটা বকেয়া আছে, বকেয়া থাকলে যোগ করতে হবে। স্যালারিটা আমরা যোগ করব। ইউটিলিটিস এক্সপেন্স আছে 900। তো এখন পর্যন্ত 3টা ব্যয় আমরা পেয়ে গেছি। প্রিপেড ইন্স্যুরেন্স 1 বছরের জন্য ছিল। এখন আমরা বুঝতে পারলাম যেহেতু এই প্রিপেড ইন্স্যুরেন্স 1 বছরের জন্য ছিল আর মের 1 তারিখ থেকে শুরু, আর অঙ্কের সমাধান করতেছি মে মাসের 31 তারিখে, তার মানে অলরেডি 1 মাস চলে গেছে। 1 মাসের ব্যয় দেখাতে হবে। কিভাবে দেখাতে পারি? প্রিপেড ইন্স্যুরেন্সের টাকা 2,280-কে আমি 12 দ্বারা ভাগ করব, তাহলে 1 মাসের টাকা ব্যয় হয়ে গেছে। এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে যতই হোক তত লিখব। আনইউজ সাপ্লাইজ অন মে 31 টাকা 700, অব্যবহৃত সাপ্লাইজ 700 টাকার, কিন্তু এই জায়গায় রেওয়া মিলে তো সাপ্লাইজ আছে 2,200 টাকার। মে মাসের 31 তারিখে 700 টাকার, তো বাকি সাপ্লাইজ কোথায় গেল? এই 2,200 থেকে 700 টাকা বাদ দিয়ে যে 1,500 টাকা হয় সেটা ব্যয় হিসাবে দেখাবো। আর কি কি আছে? মর্গেজ ইন্টারেস্ট রেট 12% পার অ্যানাম। এই বন্ধকি ঋণ যেটা আছে 35,000-এর 12% ইন্টারেস্ট দিতে হবে। এটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে, তাই ব্যয় হিসাবে দেখাতে হবে। আবার এখন পর্যন্ত ইন্টারেস্টের টাকা দেওয়া হয় নাই, দিলে কিন্তু এখানে থাকতো, দায় হিসাবেও দেখাতে হবে। অর্থাৎ এই সকল দায়ের আলাদা করে সমন্বয়ে যদি বলে
যেটার ইন্টারেস্ট এত, তখন নিয়ম হচ্ছে এটা ব্যয়ের মধ্যে দেখাতে হবে, দায়ের মধ্যে দেখাতে হবে। চলতি দায়ের মধ্যে পড়ে আবার ব্যয়ও দেখাতে হবে। তো মর্টগেজ পেবল 35,000-এর 12% আমি নিয়ে নিব। রেনোভেবল ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের 10%, ফার্নিচারে 5%। এই বিল্ডিংয়ের 90,000-এ 10% নিব, ফার্নিচারের 25,000-এ 5% নিব। যতটা তথ্য তোমাদের বললাম সবগুলো আমি এখানে লিখে নিচ্ছি। স্যালারি এক্সপেন্স 3,300, এটার সাথে বকেয়া ছিল 750, যোগ করলে 4,050 টাকা হয়। এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা 1 বছরের জন্য, মে মাসের 1 তারিখ থেকে শুরু, 31 তারিখে 1 মাস হয়ে গেছে। 2,280-কে 12 দ্বারা ভাগ করে আমরা 1 মাসের টাকা এই জায়গার মধ্যে নিয়ে আসবো। 190 টাকা হবে, 190 নিয়ে আসলাম। সাপ্লাইজ এক্সপেন্স 2,200 থেকে 700 বাদ দিয়ে 1,500 টাকা, এটা ব্যয় হিসাবে দেখালাম, ব্যাখ্যা তো আগে করেছি। তার ইন্টারেস্ট হচ্ছে মর্টগেজের টাকার পরিমাণ ছিল 35,000, 12%। এটা কিন্তু বাৎসরিক, 1 বছরের। তাহলে 1 মাসের আনতে গেলে কী করতে হবে? 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করতে হবে। 35,000-এ 12% যদি বাইর করি ইন্টারেস্ট, সেটা 1 বছরের হয়ে যায়। আর 12 দিয়ে ভাগ করে 1 দ্বারা যদি গুণ করি তখন 1 মাসের টাকা চলে আসে। 1 মাসের আসবে এখানে 350 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 600 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স 900 টাকা। আর কি বাকি রইল? ডেপ্রিসিয়েশন, বিল্ডিং এবং আরেকটা ছিল ফার্নিচার। ডেপ্রিসিয়েশন বিল্ডিং এটার কত টাকা ছিল দেখি তো। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বাৎসরিক অবচয়, বিল্ডিংয়ের 10%, ফার্নিচারে 5%। আচ্ছা, বাৎসরিক যেহেতু আমাদের তো 1 মাসের আনতে হবে। কারণ কি? কারণ এই জায়গায় মে 31 তারিখে ব্যবসা শুরু, 1 তারিখে শুরু, 31 তারিখে শেষ। তো 1 মাস আনার জন্য এখানে আবার কিছু কাজও আছে, যেমন বিল্ডিং 10%, 90,000-এ 10% 9,000। তো 9,000-কে আবার 12 দিয়ে ভাগ 1 দ্বারা গুণ করলে তবেই 1 মাসের আসবে। আর সরাসরি 90,000-এ 10% যদি 9,000 বাইর করি, এটা তো 1 বছরের হয়ে যায়। আমাকে তো 1 মাসের আনতে হবে, বুঝতে পারছো? তাহলে বিল্ডিং 90,000 গুণ 10%, 12 দিয়ে ভাগ 1 দ্বারা গুণ, টাকা এখানে আসবে 750। ডেপ্রিসিয়েশন ফার্নিচার টাকার পরিমাণ ছিল 25,000, অবচয়ের হার 5%, 12 দিয়ে ভাগ 1 দ্বারা গুণ 104 হবে। সবগুলো যোগ করা শেষ। এখন আমরা এই টোটাল টাকা যদি যোগ করে নেই তাহলে এই জায়গায় 8,444, 42,500 থেকে 8,444 বিয়োগ করা হলে নেট প্রফিট বা নেট ইনকাম 34,056 হবে। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। ওনার সিকিউরিটি বাইর করার জন্য ইনকাম স্টেটমেন্ট, এখন ওনার সিকিউরিটি বাইর করতে হবে, তারপরে ব্যালেন্স শিট। ওনার সিকিউরিটি বাইর করার জন্য নিয়ম হচ্ছে ক্যাপিটাল, তার সাথে নেট ইনকাম এবং ড্রয়িং বিক করতে হবে। এই নিয়মটা ঠিক থাকবে। ক্যাপিটাল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 56,380, নেট ইনকামও আছে 34,056, ড্রয়িং এখানে দেওয়া নাই, ঠিক আছে? তো ক্যাপিটালের সাথে নেট প্রফিটটা যোগ করে নিচ্ছে। ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করলে 90,434।
এটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল। এবারে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। ব্যালেন্স শিটের নিয়মে কি থাকবে? কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, এক কথায় সকল অ্যাসেটস আমরা একসাথে নিয়ে আসবো। এটা যেহেতু সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান, লাইবিলিটি আমরা একসাথে নিয়ে আসবো, আর ওনার সিকিউরিটি। তো লক্ষ্য করো, সম্পদ কী আছে? ক্যাশ আছে 3500, সাপ্লাইজ আছে 2200 টাকার সাপ্লাইজ, কিন্তু সমন্বয়ে যেটা বলেছে 700 টাকার আছে, 700 টাকারই আনতে হবে, যেটা আছে ওইটাই আনতে হয়। প্রিপেড ইন্স্যুরেন্স 2200 টাকা, 2280 টাকা। তো 2280 টাকাকে এই যে এক মাসের যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 190 ছিল, এটা বিগ করে তারপরে আনতে হবে, কারণ এক মাস চলে গেছে, এক মাস ব্যয় হয়ে গেছে, বাকি 11 মাসের প্রিপেড ইন্স্যুরেন্স ঠিক থাকবে। ল্যান্ড, স্থায়ী সম্পদ, এটা থেকে অবচয় বাদ দিতে হবে। অবচয়টা আমরা বাইর করেছি ইনকাম স্টেটমেন্টে। বিল্ডিং 90,000, এটার অবচয় বাদ দিতে হবে। ল্যান্ডের অবচয় না, ল্যান্ডের কোনো অবচয় হয় নাই। বিল্ডিংয়ের অবচয় বাদ দিতে হবে, আর ফার্নিচারের অবচয়টা বাদ দিতে হবে। এই হলো সম্পদ। এখানে আর কী কী আছে আমরা দেখি। প্রিপেড ইন্স্যুরেন্স, আনইউজ সাপ্লাইজ, এটা তো হয়ে গেছে। তারপর এই জায়গার মধ্যে সমন্বয়ে আর তো কোনো সম্পদ দেখা যাচ্ছে না, তো এগুলো লিখে নিতেছি। ক্যাশ 3500, সাপ্লাইজ 700, যেটা সমন্বয়ে বলা হয়েছিল। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে 12 মাসের, এক মাস চলে গেছে, ব্যয় বাদ দিয়ে টাকাটা আনা হয়েছে। ল্যান্ড 12,000, বিল্ডিং 90,000 থেকে ডেপ্রিসিয়েশন 750, এটা ইনকাম স্টেটমেন্টে বাহির করেছিলাম, এটা বিক করে 89,250 আনা হলো। ফার্নিচার 25,000, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 24,896 এখানে আনা হয়েছে। ইকোনমি যোগ করে নিলে এই জায়গায় পাবো টোটাল অ্যাসেটস 1,32,436। এটা হচ্ছে টোটাল অ্যাসেটস। এখন আমাদের লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি নিয়ে আসতে হবে। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। তো লাইবিলিটিস ওনার সিকিউরিটি কী আছে দেখে নাই। আনআর্নড রেভিনিউ 3,300 বলা হয়েছে। আবার সমন্বয়ে আছে যে এটার 3/2 অংশ উপার্জিত হয়ে গেছে। 3/2 অংশ যেহেতু উপার্জিত হয়ে গেছে, তাহলে 3/1 অংশ এখনো উপার্জিত হয় নাই, ওইটা দায় অবস্থায় আছে। 3,300 এর 3/1 অংশ হবে 1100 টাকা। তো এটাই আমি দায় হিসাবে 1100 টাকা দেখাবো। অ্যাকাউন্টস পেবল, চলতি দায়, মর্গেজ পেবল 35,000 টাকা, যেটা এটা চলতি মানে দীর্ঘমেয়াদী দায়। আবার এটার যে ইন্টারেস্ট উল্লেখ আছে, ইন্টারেস্ট আমরা আগের ইনকাম স্টেটমেন্টে বাহির করেছিলাম 350 টাকা। তো এটা ব্যয়ও দেখাতে হয়, দায়ও দেখাতে হয়। তো মর্গেজ পেবলও আসবে, এটার ইন্টারেস্ট, মর্গেজের ইন্টারেস্টও আসবে। ঠিক আছে, তো কয়টা দায় পেয়েছি এখন? 4টা দায় এখন পর্যন্ত পেয়েছি। আচ্ছা, স্যালারি যে আরও 750 টাকা পরিশোধ করা হয় নাই, স্যালারি পেবল, এটাও তো দায়। তাহলে এখন পর্যন্ত 5টা দায় আমরা পেয়ে গেছি। এগুলো নিয়ে আসবো। আর ওনার সিকিউরিটিটা বসবে। ওনার সিকিউরিটি তো আমরা এখানে নির্ণয় করেছি, এই যে 90,434 টাকা, এটা হচ্ছে ওনার সিকিউরিটি। এগুলো লিখে নিতেছি আগে। দায়সমূহ নিয়ে আসা হলো অ্যাকাউন্টস পেবল 4,800, আনআর্নড রেন্ট 3,300 ছিল, এটা 3 মাসের, 2 মাসেরটা বাদ দিয়ে 1 মাসেরটা আনা হলো। মর্গেজ লোন, আবার এটার ইন্টারেস্ট পেবল, যেটা এটাও দায় হিসাবে দেখাতে হয়। স্যালারি পেবল 750। আর এই জায়গায় ওনার্স ইকুইটি যেটা বাইর করেছে 90,436 টাকা। টোটাল যদি আমি যোগ করি, ওনার্স
লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি, এই জায়গায় হবে 1,32,434। এই জায়গায় আমরা লিখে দিব টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। তো এখানে 1,32,434, এই জায়গায় 1,32,434। তখন উত্তরটা মিলে গেছে। টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি 1,32,434 টাকা। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।